2020 সালে হঠাৎ করে উধাও হয়ে যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু না বললেও গত রোববার দুপুরে একটি গণমাধ্যমের সঙ্গে বিয়ে, মাতৃত্ব ও সিনেমা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি, যিনি 2020 সালে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন, দীর্ঘ 4 বছর পর ফের আলোচনায় এসেছেন। পারিবারিক কিছু ইস্যু নিয়ে তিনি সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, যেখানে বিয়ে, মাতৃত্ব এবং চলচ্চিত্রে তার উপস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। পপি জানান, তার বিয়েটি গোপনে হওয়ার কারণ ছিল না। তিনি বলেন, বিয়ের খবর আমি গোপন করিনি। আমার পরিবার, আত্মীয় স্বজন এবং চলচ্চিত্রের বন্ধুরা সবাই জানতেন। তবে আমার ব্যক্তিগত জীবনকে আমি কতটুকু প্রকাশ করব তা আমার নিজস্ব বিষয়। তিনি আরও বলেন, তার বিয়ের সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল কিছু বিভীষিকাময় ঘটনা। 2019 সালে তার বাসা থেকে একটি বড় অঙ্কের টাকা চুরি হয়ে যায় এবং থানায় জিডি করার পর জানা যায় যে তাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছিল। পপি বললেন, থানায় গিয়ে জানলাম আমাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছে। তখন থেকেই আমি জীবনে আতঙ্কিত হয়ে পড়ি। পপি জানান, ওই সময় আদনান নামক এক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে তাকে নিরাপত্তা দিয়েছেন। তিনি বলেন, আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। আমার জীবন বিপন্ন হয়ে গেলে তিনি আমাকে সুরক্ষিত রেখেছেন। এরপর 2020 সালের নভেম্বরে তিনি আদনানকে বিয়ে করেন। পপি বলেন, এই পরিস্থিতিতে আমরা বিয়ে করতে বাধ্য হই। তবে তার মা বিয়ের বিষয়ে একমত ছিলেন না। পপি জানান, আমার মা চাইতেন না আমি বিয়ে করি, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। পপি বিয়ের পর তার সংসার শুরু করেন এবং স্বামীর সঙ্গে আলাদা থাকেন। তিনি বলেন, বিয়ের পর আমি আমার মতো সংসার গুছিয়েছি এবং সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পপি আরও জানান, তিনি আড়ালে থাকাকালীন সময়ে তার পরিবার, বিশেষত তার বাবা, তার পাশে ছিলেন। তিনি বলেন, বিয়ের পর আমি সিনেমা ছাড়তে চেয়েছি, কিন্তু পরিস্থিতি ও পরিবারের কারণে আমি চলচ্চিত্রে কাজ চালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। এমনকি তিনি মা হওয়ার বিষয়েও খোলামেলা কথা বলেন এবং জানান তার পরিবার তাকে দীর্ঘ সময় ধরে সমর্থন দিয়েছে।